আজকে বাজার থেকে শাক নিয়ে এসেছে। আজকে পাঁচমিশুলি শাক ভাজবো বলে ভাবলাম যে না, উঠোন থেকে আর দুটো তুলে নিই, অনেক হয়েছে তো তার জন্য। দু তিন রকম শাক নিয়ে এসেছে, তার মধ্যে যদি আরও এই রকম দু চারটে অন্যরকম শাক পড়ে, সত্যি পাঁচমিশুলি শাকগুলো খেতে এত ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। এগুলো হচ্ছে বিনা সারের শাক, আরও টেস্টি হবে। এই যে দেখো, এতগুলো তুলতে পারবো না একসঙ্গে, সবজি কাটতে কাটতে চলে এসেছি। যে কটা হয় সে কটাই তুলবো অল্প করে, আবার অন্য একদিন তুলবো। আর এই তেলাকুচো পাতায় দেখো কি সুন্দর ফুলটা হয়েছে, কি ভালো দেখতে লাগছে তাই না? আজকে একটুখানি আকাশটা মেঘ মেঘ করছে, আবার বিকালে বৃষ্টি হবে কিনা কি জানি, কিন্তু খুব হাওয়াও হচ্ছে। আজকে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে, শুধু ভাতই করবো। বাপরে বাপ যা গরম, এখানে কিছু সবজি বানাবো না, সবজি সব ঘরে হবে, আর এখানে শুধু ভাতটা করে নিচ্ছি। এখন এখানটা ছাওয়া পড়ে গেছে, এই একটা নারকেল গাছ আছে তো, তার জন্য একটু বেলা হয়ে গেলে এখানটা একটু ছাওয়া পড়ে। শাকটা এখনও ধোয়া হয়নি, শাকটা ধুয়ে নিই ব্যাস। আর ছেলেদেরকে যতই মাছ করে দিই না কেন, ওদের বেশ একটু চিকেন হবে ব্যাস, তাহলেই ওদের হয়ে যাবে, আর পাঁচ তরকারির দরকার হয় না। আর আমাদের কি বলতো, এখন আর অত চিকেনটা খেতে খুব একটা ভালো লাগে না। ভালো লাগে বলতে কি, ওই এক পিস হলো একটুখানি, সেটা ঠিক আছে, কিন্তু ওইটা দিয়ে সব ভাত খাবো এরকমটা একদমই নয়। তার জন্য তো শাক আমি তুলে নিলাম, আর আমার কর্তামশাই শাক নিয়েও এসেছে। আর এই কদিন আমাদের বেশ শাকটাও খাওয়া হচ্ছে রোজ ধরতে গেলে। এই সময় অনেক রকমের শাক পাওয়া যায় না, তো তার জন্য এই নোটে শাক, কলমি শাক, তারপর পাট শাক, এইগুলো এখন রোজই আসছে মোটামুটি। আর একটু শাক ভাজা বা শাকের তরকারি হলে আমি যেন একটুখানি তৃপ্তি করে ভাত খাই। তো যাই হোক, আজকে দেশি চিকেন এনেছিল, তার জন্যই অল্প করে একদম চিকেনটা শুধু ওদের জন্যই করেছি, একদম শুধু ওদের জন্য। ভাত হয়েই এসেছে প্রায়, আর একটুখানি বাকি। এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর দুটো করলা ভাতে দিয়েছি। এই যে করলা বেশি দিন রাখলে খারাপ হয়ে যায়, তাই একটা নষ্ট হয়ে গেছে, আর এটাও একটুখানি পাকা পাকা হবার মতো সময় হয়ে গেছে। বললাম না, নষ্ট হয়ে যাবে, তাই ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। এইগুলো আর কেউ খাবে না, যেহেতু দুটো, এটা আজকে আমার কপালেই আছে। এই যে সমস্ত কিছু রান্না মিটে গেছে, আর এখন আবার এনেছে এরকম বাটা মাছ। বাটা মাছ ভাজা খাওয়া হবে। আর এখানে হয়ে গেছে চিকেন। চিকেনের একদম ঝোল করিনি, এই গরমে একদম ভালো লাগছে না চিকেন খেতে, কিন্তু ছেলেদের জন্য বাধ্য হয়ে চিকেন করতে হলো। অল্প করেই একটু ঝোল মতো করেছি। এখানেও হয়ে গেছে চিচিঙা ভাজা। কালকেও অতটা চিচিঙে ভেজেছিলাম, অল্প, একদম অল্প হয়ে গিয়েছিল। আজকেও সেম, অতটা চিচিঙা ভাজলাম, খালি চিকেন বলে ফেলছি দেখছো। আর এই যেখানে শাক ভাজাও হয়ে গেছে, আর কাটে ভাতটা করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর ভাজাভুজির সাথে এরকম একটু মুসুর ডাল সিদ্ধ বানিয়েছি, বুঝলে, একটু টমেটো, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে শুধু সিদ্ধ করেছি, একটু হলুদও দিইনি। তো চলো, বাটা মাছটা ভাজা হয়ে গেলেই খাওয়া দাওয়া আরম্ভ করে ফেলি।
সবাই স্নান টান মোটামুটি সারা হয়ে গেছে।